হচ্ছে এবং এই বুস্ট করার পরে কয়টা সেল হচ্ছে? এখন তো সেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেমন গতকালকে আমি প্রায় 39টা বই আমার সেল হয়েছে। 39টা বই সেল হয়েছে। আসসালামু আলাইকুম। আজ দেখা হবে এক বিশেষ মানুষের সাথে, যিনি পেশায় একজন কলেজ অধ্যাপক। স্যারের মতো শেখার জেদ আমি খুব কম দেখেছি। চলুন সরাসরি স্যারের লাইব্রেরিতে গিয়ে ওনার মুখ থেকেই সব শুনি। স্যার, আপনি তো একজন শিক্ষক, তো আপনি এই শিক্ষকতার পাশাপাশি যে আপনার এই যে ডিজিটাল মার্কেটিং কোর্সটি করছেন, তো এটার গুরুত্বটা কি? এখন এটা শেখার উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে স্যার, আমার নিজের দুইটা প্রোডাক্ট আছে। সেটা হচ্ছে আমার মাধ্যমিক পদার্থবিজ্ঞান দুটি বই আছে, ম্যাথমেটিক্যাল ফিজিক্স, এটা হচ্ছে ফিজিক্স। এখন এই বইগুলার মানে অ্যাড দেওয়ার জন্যই মূলত আমি আপনার কাছে প্রথম শরণাপন্ন হয়েছিলাম। তো আপনি যখন কোর্স করাবেন বলছিলেন, তারপর আমার আগ্রহ ছিল যে আমি নিজের কাজটা নিজে করব। এখন আমার তো 15 দিনের এটা কোর্স, তাই না? তো অনেকেই বলে যে 15 দিনের ডিজিটাল মার্কেটিং কিভাবে শেখায়। হ্যাঁ, তো আপনি যখন আমার এই কোর্সে ভর্তি হলেন, প্রথম আমি দেখছি যে আমাদের তো একটা প্রাইভেট গ্রুপ আছে, আমি দেখছি যে 2-3 দিন ক্লাস করার পর থেকে আপনি যে কন্টেন্ট গুলো আমি দিয়েছিলাম হোমওয়ার্ক, হ্যাঁ, প্লাস ভিডিও কিভাবে এডিটিং করতে হয়, প্লাস কিভাবে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে হয়, এগুলো আপনি আয়ত্ত করেছেন। তো আমি দেখলাম যে আপনার বিভিন্ন রকমের কন্টেন্ট, এই যে কন্টেন্ট গুলা আপনার কাছে অনেক কঠিন মনে হয়েছে? কঠিন মনে হয় স্যার। প্রথম দিকে যদিও ব্যাপারটা সম্পর্কে আমার জিরো নলেজ ছিল। তা আপনার 3টা ক্লাস করার পর বা প্রথম ক্লাস করার পরই মোটামুটি আমি কনফিডেন্ট পাইছি যে হ্যাঁ, আমি যদি শুধু আমারটা না, আমার কাছে মনে হয়েছে যদি আমি চাই, আমি এটাকেও আমার প্রফেশনের বাইরে একটা প্রফেশন হিসেবে পার্ট টাইম জব হিসেবে নিতে পারবো। তো এখন সহজ মনে হয়েছে, কারণ হচ্ছে যে আপনি এই একটু মোটিভেশন করছেন, প্লাস হচ্ছে আপনি যেভাবে আমাদেরকে দেখাইছেন যে একদম হাতে কলমে, আমার কাছে কখনো মনে হয় নাই যে এটা আপনি মানে অনলাইনে করাচ্ছেন। মনে হচ্ছে একদম সরাসরি আপনি আমার সামনে বসে আছেন এবং আপনি আমাকে করাচ্ছেন, এবং এই কারণে আমার কাছে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমি খুব কনফিডেন্ট পাইছি। একটা বিষয় হচ্ছে, একটা মার্কেটিং এর ভিডিও ছবি পোস্ট করা হচ্ছে কিছু না, মানে মানুষ যখন ফেসবুকে স্ক্রল করে তখন মানুষ আগে একটা ক্যাপশন দেখে। ওই যে ক্যাপশনটা মানুষকে স্ক্রল করা থামানোর জন্য যেই আপনি অনেক আগে থেকে তো পোস্ট করছেন, বুস্ট করছেন, তাই না? তো ওই ক্যাপশন গুলো যে আমি আপনাকে শিখিয়েছি আমার কোর্সে যেগুলো ছিল, হ্যাঁ, তো ওই কোর্সের ভিতরে যে ক্যাপশন গুলো, এখন ওই ক্যাপশন গুলো আপনি আয়ত্ত করতে কতদিন লাগছে? আমার কাছে মনে হয়েছে যে খুব বেশি সময় লাগে না। আপনি বলার সাথে সাথেই আমি ব্যাপারটা বুঝতে পারছি। কারণ হচ্ছে আমি যদিও আগে পোস্ট দিছি, আমার একটা ফেসবুক পেজ ছিল, যেহেতু আমি অনলাইনে আমার বই সেল করি, কিন্তু আমার হচ্ছে যে আশানুরূপ মানে হচ্ছে যে আমার পেজের ফলোয়ার ছিল না। কিন্তু আপনার জাস্ট ধরাই দেওয়াতে আমি যেহেতু পোস্ট দিতাম, তাহলে আমার ধরতে ইজি হয়েছে। কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমার খুব ড্রামাটিক চেঞ্জ, মানে আমার ফলোয়ারের। আচ্ছা, চেঞ্জটা কেমন হয়েছে? চেঞ্জটা হচ্ছে একদম ট্রুলি, সেটা হচ্ছে যে অর্থাৎ আমি মনে হয় ফ্লোটা আপনার কোর্স শুরু করছি হচ্ছে আমরা 20 তারিখ, ফ্লোটা মনে হয় 23 তারিখ নিয়েছি, আমি 24 তারিখ থেকে পোস্ট দেওয়া শুরু করছি, মানে অর্থাৎ মানে এআই জেনারেটেড কন্টেন্ট। এবং 10 দিনে আমার প্রায় 32,000 ফলোয়ার বাড়ছে। কত থেকে? মানে 1.5 বা 1.6 ছিল, মানে 1.5 বা 1.6 কে ছিল, 1600 ছিল, মানে এক সপ্তাহে 32,000 ফলোয়ার, এখন 33,000 ফলোয়ার এক সপ্তাহের ভিতরে, এক সপ্তাহ বাড়ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিটা পোস্টে, মানে আমার প্রতিটা পোস্টে মানে এভারেজ মানে অর্থাৎ 1 লক্ষ থেকে 1.5 লক্ষ ভিউ, এভারেজ 1 লক্ষ থেকে 1.5 লক্ষ। এবং একটা কন্টেন্ট আছে এটা প্রায় 9 লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে। 9 লক্ষ এই এক সপ্তাহের ভিতরে 9 লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে। তো এখন যে এই আমি আমার কথা হচ্ছে আমি প্রসেসটা দেখিয়ে দেওয়া, তাই না? প্রসেসটা দেখিয়ে দেওয়া। এখন আপনার কাজ করার দায়িত্ব হচ্ছে আপনাদের, তাই না? এখন আমি বলবো না যে আপনাকে আমি 1 লক্ষ টাকা মাস ইনকাম করে দিতে পারবো। অনেকে এটা বলে আপনি এই আমার কোর্স করলে 5 লক্ষ ইনকাম করতে, 10 আমি এটা বলবো না। আমার কথা হচ্ছে আমি প্রসেসটা দেখিয়ে দেব। আপনাদের যে কাজ করবেন, আপনার সফলতা আনার দায়িত্ব হচ্ছে আপনাদের নিজের হাতে, ঠিক আছে? এখন আপনার প্রতিদিন কয়টা সেল হচ্ছে এবং এই বুস্ট করার পরে কয়টা সেল হচ্ছে? এখন তো সেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেমন গতকালকে আমি প্রায় 39টা বই আমার সেল হয়েছে। 39টা বই সেল হয়েছে। মাশাআল্লাহ। তো আপনার
যে আপনার এটা হচ্ছে পদার্থ বিজ্ঞান না, পদার্থবিজ্ঞান এবং গাণিতিক পদার্থবিজ্ঞান ক্লাস 9-10 এর জন্য। ক্লাস 9-10 এর জন্য এটা আপনার যে আমার লেখা দুইটা বই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন যারা দ্বিধাবোধ করছে এই কোর্সটা করবে কি করবে না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যদি আমার কাছে মনে হচ্ছে যদি আপনারা অনলাইনে কিছু করতে চান অথবা না করতে চান, কিন্তু বর্তমান যে যুগ আসছে সে হচ্ছে এআই এর যুগ, এবং আপনার প্রত্যেকটা মানুষ যে যে প্রফেশনই থাকুক অ্যাটলিস্ট এআই সম্পর্কে ধারণার জন্য কোর্সটা করা উচিত। এআই সম্পর্কে না, বিশেষত স্কিলটা, স্কিল একটা মানে যে সফট কোনো- স্কিল অর্জন করা। হ্যাঁ, একটা স্কিল থাকলে কি হয়, জি, তার যদি কখনো টাকার প্রয়োজন হয়, জি, আমি আপনাকে একটা অফার ওই দিন কন্টেন্ট দিয়েছিলাম, তাই না? জি, এটা কিন্তু সব সময় দেবেন, আপনার টাকার প্রয়োজন হয়েছে, জি, জি, তখন কি হয়, ওই স্কিলটা আমরা জানা থাকলে তখন আপনি কারো কাছে হাত পাততে হবে। জি, জি। এই জিনিসটা মানে তাদেরকে যারা বেকার আছেন অথবা কিছু একটা করতে চায় অথবা চাকরির পাশাপাশিও এটা করতে পারে, তাই না? জি, জি। এটা কি আপনি মোবাইল দিয়েও একদম ইজিলি সহজ জি, ভাবে করা কি যায়, করা যায়? করা যায়। অনেকে বলে যে আমার ল্যাপটপ নেই, ডেস্কটপ নেই, অজুহাত দেয়, তাই না? জি, জি। কিন্তু ভাই, যারা সফলতা চায় জি। তারা অজুহাত খোঁজে না, জি, তারা সামনে এগোনোর জন্য কি করে, কাজ করে। কাজ করে। এখন আপনার ভবিষ্যৎ প্ল্যান কি, মানে আমার এই কোর্সটা করার পরে? আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে, অর্থাৎ আমার শিক্ষকতার পাশাপাশি যদি সুযোগ থাকে আমি আমার পোস্ট, যেহেতু অলরেডি আমি আমার তৈরি পোস্ট দিয়ে বুঝ দিচ্ছি, আচ্ছা। অর্থাৎ আমি হয়তো 8 ক্লাস বা 9 ক্লাস করছি আমরা, হুম। করার পর এখন আলহামদুলিল্লাহ আমি আমার তৈরি পোস্ট দিয়ে বুস্ট দিচ্ছি। দিচ্ছেন। যা তার মানে হচ্ছে আমি যেই উদ্দেশ্যে আমি আপনার কোর্সে অন্তর্ভুক্ত হয়েছি আমি এটা ডান। কিন্তু আমার এখন মনে হচ্ছে যে হ্যাঁ, মানে আমার যে ফ্রি টাইম আছে আমি ফ্রি টাইমে ইচ্ছা করলে আমি অন্যদের কাজও করে দিতে পারবো। আচ্ছা, অন্যদের কাজও করে দিতে পারবেন। জি। আচ্ছা, আপনি যখন আমার কোর্সটা শেখার আগে জি। আপনি বিভিন্ন সার্ভিস নিয়েছেন, ভিডিও সার্ভিস, জি, কন্টেন্ট নিচ্ছি, সার্ভিস, জি। ওদেরকে কত টাকা পেমেন্ট করবেন? যেমন আমি ঢাকা থেকে ভিডিওগুলো করাইতাম, যে অর্থাৎ এআই জেনারেটেড ভিডিও অথবা প্রেজেন্টেশন ভিডিও, এগুলো হচ্ছে অ্যাভারেজ অর্থাৎ 1500 থেকে 2000 টাকা আমার পেমেন্ট দিতে হয়েছে পার ভিডিও। পার ভিডিও Per video। এখন আমার কোর্সটার যে করছেন মাত্র এটা আমি নিচ্ছি আছে 1000 টাকা, জি, মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা। এখন এই 1000 টাকার বিনিময়ে আপনি কয়টা ভিডিও নিজে বানাতে পারছেন? সেটা হচ্ছে একদম নট জোক। সেটা হচ্ছে গতকাল, অর্থাৎ আজকে হচ্ছে শনিবার, তো শুক্রবার থেকে আজকে পর্যন্ত আমি হচ্ছে প্রায় 54টা ভিডিও মানে ক্লিপ বানাইছি, যেটা হচ্ছে আমার, যেহেতু আমি এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েট করি, তো এখন আমার ন্যূনতম যদি শুধু স্পেসিফিক কন্টেন্ট চিন্তা করি তাহলে হচ্ছে প্রায় 25টার উপর কন্টেন্ট বানাইছি। মানে একদিনে 25টা একদিনে 25টার উপর কন্টেন্ট বানাইছি, যেটা আমি অর্থাৎ আমার ফ্রি টাইমে করে রাখলাম। অর্থাৎ প্রতি সপ্তাহে, মানে সপ্তাহের প্রতিদিন তো আমি কাজ করতে পারবো না, যেহেতু আমার অন্য চাকরি আছে, তো প্রতিদিন একটা করে বুস্ট যাবে, মানে পোস্ট যাবে, এটা আমি আমার মতো করে দিয়ে রাখছি। দিয়ে রাখছি। এবার চিন্তা করেন, একদিনে আমরা যেটা আগে 5 বছর আগে ভাবতে পারতাম না এক সপ্তাহে একটা কন্টেন্ট বানাতে, আর এখন একদিনও জি, 25টার জি, মতো কন্টেন্ট বানানো যায়, ক্যাপশন তৈরি করা যায়, সব। টাইটেল, হুক, বিভিন্ন রকমের জি। কন্টেন্ট ক্যাটাগরি, ভেরিয়েশন আনা যায়। যেমন আমি গতকালকে থেকে কি করছি সেটা হচ্ছে, আমি মূলত যেমন আমার একটা মানে যেহেতু এআই আপনার ক্লাস করার পর আমার কাছে মনে হয়েছে যে সেটা হচ্ছে আমি যেমন নিউটনের সূত্র জি। নিউটনই পড়াবে, যেহেতু এআই আমাদের সুযোগ দিচ্ছে নিউটনের সূত্র নিউটনই পড়াবে, গ্যালিলিও সূত্র গ্যালিলিও পড়াবে। আচ্ছা। তো এটা বাচ্চাদের কাছে একটা মানে অন্যরকম আকর্ষণীয় জিনিস হয়। আচ্ছা। তো এটা হচ্ছে এক টাইপের কন্টেন্ট দিচ্ছিলাম, তারপর দেখলাম যে না, একটু মনে হয় মানে একঘেয়েমি চলে আসছে। জি। এখন গতকালকে থেকে শুরু করলাম হচ্ছে যেমন ধরেন যেমন পৃথিবীর সভ্যতার যে বিকাশটা, সেই ইতিহাস। জি। যেমন প্রথম আলোর একটা পোস্ট দিলাম হচ্ছে আগুন, জি। আগুন কিভাবে আসছে, কিভাবে সভ্যতার বিবর্তনে আগুনের ভূমিকা রাখছে। আচ্ছা। তারপর চাকা, তারপর হচ্ছে কিভাবে লেখালেখি আসছে, জি। ঠিক আছে। তারপর হচ্ছে সভ্যতা, যেমন মেসোপটেমিয়া সভ্যতা, সিন্ধু সভ্যতা, চীন সভ্যতা, মানে এই জিনিসগুলো করে ফেলছি। আচ্ছা। ঠিক আছে। তারপর হচ্ছে এখন পরীক্ষা কিভাবে আসলো, আচ্ছা আচ্ছা, এই সবগুলো মোটামুটি মানে এটা জাস্ট এক ক্লিকেই আপনার কি হচ্ছে এমন ধরনের কন্টেন্ট ভেরিয়েশন চলে আসছে, চলে আসছে। জাস্ট আইডিয়াটা আপনার আনতে হবে, এবং আমি কোন কন্টেন্ট নিয়ে কাজ করব। আর আইডিয়াটা মনে করেন আমরা যে কোর্সে একই সিস্টেমের সব, একই সিস্টেম সব, জাস্ট আপনার কন্টেন্ট ক্যাটাগরি একটু আলাদা হবে। জি। বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে। জি। হ্যাঁ, আচ্ছা। এখন মনে করেন আমার 15 দিনের ক্লাস শেষ, জি। এখন কি আপনি ভাববেন যে 15 দিন পরে যদি কোনো কিছু আপডেট আসে, জি। তখন
কি আপনি মনে করবেন যে আমাকে পাবেন কি পাবেন না? না স্যার, আপনার প্রতি চলে কথা বলে এটা আলহামদুলিল্লাহ এই কনফিডেন্ট পাইছি যে কোনো সময় আপনাকে আমরা পাবো। পাবো। জি। কারণ আমাদের একটা যারা আমার কোর্স জি। নিচ্ছে তাদের একটা প্রাইভেট গ্রুপ আছে, জি, ওই গ্রুপে আমি জয়েন করে আমাদের ইভেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, প্রাইভেটও আছে, আবার একটা পাবলিক হ্যাঁ, গ্রুপও আছে। পাবলিক গ্রুপ আছে। যার যেখানে সমস্যা ওই গ্রুপে জি। পোস্ট করলেই আমাদের যে যারা সাথে কোর্স করছি আমরা প্রাইভেট postmate। গ্রুপে সাকসেস মেম্বার আছে তারাই দেখবে, জি, তাদের মাঝখানেও থেকে সলিউশন আসবে, জি। অথবা না আসলে আমার সাপোর্ট জি। এডমিন আছে, আমি তো সবসময় থাকবো আপনাদের জি। পাশে, কোনো সমস্যা নেই। আপনি যদি রাত 2টার সময় ফোন করেন যে জি। স্যার আমার এই জিনিসটা সমস্যা হচ্ছে, জি। সমস্যা না, আমি এটা আপনাকে সলভ করে দিতে জি। পারবো। ঠিক আছে। শিক্ষিত তরুণ সমাজ যারা বেকার এখনো ভুগছেন কোনো কিছু কি করবে, তাদের উদ্দেশ্যে একটু প্লিজ শেষ আপনি বলে দেন। যেহেতু আমি শিক্ষক, শেষে আমি বলি যে লাইফে দুই ধরনের স্কিলনেস আমরা পাই, হার্ড স্কিলনেস, একটা হচ্ছে সফট স্কিলনেস। হার্ড স্কিলনেস আমরা যে কোনো সময় অর্জন করতে পারি, মাটি কাটা, লেবারি করা, কিন্তু এখনকার যুগ হচ্ছে সফট স্কিলনেস, যে আপনি কিভাবে নিজের সফট স্কিলনেস অর্জন করবেন। এবং এর জন্য আমার কাছে মনে হয় যে অর্থাৎ বর্তমানে যে সুযোগগুলো আছে এগুলো কাজে লাগায় ভার্চুয়াল মাধ্যমে, এবং একটা শিক্ষিত মানুষের যদি বিকল্প কিছু করতে চায় বা মূল কিছু করতে চায়, তাইলে অবশ্যই এই জেনারেটের কাজগুলো করা উচিত, স্কিলটা শেখা, স্কিলটা শেখা উচিত। হ্যাঁ, স্কিলটা জানিয়ে রাখা ভালো, আপনি ভবিষ্যতে কাজে লাগতে পারে। ধন্যবাদ আপনার এই সহযোগিতার জন্য। আপনি শিখছেন এবং অন্যকে শিক্ষার জি, জন্য জি, আগ্রহ তুলে ধরছেন, কারণ অনেকেই তো মনে করেন বিভিন্ন পেশার মানুষ আছে, কর্মজীবী মানুষ আছে, বেকার মানুষ আছে, তারা এখনো ভাবতে পারতেছে না লাইফে কি করবে। জি। কিন্তু এটার মতো সহজ একটা সিস্টেম আমি দেখিয়ে দিছি। হ্যাঁ, কোনো কঠিন না, আমার ক্লাসে কোনো কঠিন কোনো জি না, বিষয় জি না, না। তাই না? একদম সহজভাবে কিভাবে একদম সহজভাবে ইনকাম করা যায়, 15 দিন পরেই আপনি ইনকামের জি। পথ খুঁজে পাবেন। আর আপনি তো 3-4 দিন পর থেকে শুরু করছেন। জি, জি। অনেকে আছে আমার স্টুডেন্ট জি, জি। নিজের প্রতি কনফিডেন্স আছে, তারাই মানে 3-4টা ক্লাস করে শুরু করে দিয়েছে। জি, জি। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমি ওই বেকার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা মনে করেন এই কোর্সটি করতে চান, জি। দেরি করবেন না, করে ফেলেন। স্কিল থাকাটা অত্যন্ত জরুরি। জি। পড়ালেখা করে চাকরির পিছনে তো না ঘুরে যদি স্কিলটা থাকে না, আপনি চাকরি দিতে পারবেন। জি। আপনি চাকরিদাতা হবেন, আপনি নিজের বস হবেন। জি। আমি কারো গোলামি করবো না, ঠিক আছে? আপনি সো এই জিনিসটাই আমার প্রথম উদ্দেশ্য এবং প্রধান উদ্দেশ্য আমার এই কোর্সটা। সো আজ এই পর্যন্তই, খুদা হাফেজ। জি, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার।